রতুয়ারে তৃণমূলা মিটং জনসভা খন মানিক চক্রেন টিএমসি বিধায়ক সাবিত্রী মিত্র লইলেদায় যে গুজরাটি কোয়া ভারত মাতা কি জয় নোয়া কাথা লইরেনা হক এইদের বানুয়া चेदा से भारत दिसम रेना फुरगल लड़ाई रे भारत विरोधी को ताहेकाना गुजराती को दो मेन दो इंग्रेज को सपोर्ट आप को ताहेना गुजराती को दो और सावित्री मित्रवा नोआ काथा विरोध काते गे बीजेपी हुलसई को सदरेदा मीट कथाते लेई गानोआ पंचायत बाचनाव मारांग रे मिटंग पार्टी चेतान रे एतहब आकादा को लसोत चापात खेलोड मेंदो बीजेपी पाहटा खन ममता बनर्जी को मेताहादे ताहेना सुपर्णखा और उनारे ना तेला रेगे नोंकान काथाय मेनाकादा सावित्री मित्र मेनखान बीजेपी आगुआन अग्निमित्रा पाला मेन जे सावित्री मित्रवा नोआ काथाते मारांग मंत्री नरेंद्र मोदी और स्वराष्ट्र मंत्री किन अपमानक काना और नोआ विरोध कातेगे से नोआ बाबद तेगे निंदा प्रस्ताव आगुरेना काथा को लेया कादा बीजेपी আজকে উনি বলেন হোদল কুতকুত কিম্বুত কিমাকার উনি প্রধানমন্ত্রীকে বলেন পেটে দড়ি বেঁধে নিয়ে আসবো তারপর টাকা চাওয়ার সময় গিয়ে নির্লজ্জের মতো টাকা চান আজকে তার একজন বিধায়িকা সে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন দুঃশাসন দুর্যোধন যারা নাকি মহিলাদের বস্ত্রহরণ করছেন সাহসটা পায় কোথা থেকে এই সাবিত্রী মিত্র সাহসটা মমতা ব্যানার্জি দান কারণ কি তার যে মন্ত্রী অখিলগিরি দুদিন আগে যখন রাষ্ট্রপতিকে অপমান করলেন তার কি কোনো শাস্তি হয়েছে কোনো শাস্তি হয়নি 4 দিন বাদে মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন আর বলেছেন শি ইজ আ সুইট লেডি তো এরাই তো এই শিক্ষা পাচ্ছে মমতা ব্যানার্জির থেকে কারণ মমতা ব্যানার্জি এই শিক্ষাটাই দিচ্ছেন যে বিজেপির নেতৃত্ব সে প্রাইম মিনিস্টার হোক হোম মিনিস্টার হোক ভাইস প্রেসিডেন্ট হোক গভর্নর হোক যত অপমান করবে তত তোমাদের পদোন্নতি হবে সমাজকে অপমান করার উদ্যোক্তা আমার নেই যে দেশে গান্ধী জন্মেছেন মহাত্মা গান্ধীজি আন্দোলনের 1 নম্বর কাণ্ডারি এবং সেখানে আমরা তার নামও আমি নিয়েছিলাম এবং সেই সময়তে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বোস সরোজিনী নাইডু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সবার নাম নিয়েছিলাম যারা দেশ স্বাধীনতা আন্দোলনে আগে ছিল এবং সেই সময় যারা গুজরাট থেকে এখন যারা এসছেন যারা বিজেপি নরেন্দ্র মোদীর মতো লোকরা যারা গুজরাট থেকে এসে এখন প্রধানমন্ত্রিত্ব করছেন তারা জানে না যে আগামী দিনে যারা আরএসএস ছিলেন সেই সময়তে এদের কোনো দেশ স্বাধীনতাতে কোনো ভূমিকা এদের ছিল না ফলে এরা ভারত মাতাকে জয় বলছেন ভারত মাতা জয় বলার অধিকার এদের নেই যারা দেশ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা কী জন্য আমাদের সাথে ভারত মাতাকে জয়